ওই মহিলা আলু পচা গন্ধ যেখানেই যায় মানে ছড়িয়ে নিয়ে যায়। আমার পরিবারকে উই পোকার মতো খেয়ে 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 আর একটা পরিবারে ঢুকেছে, তো সেখানে গন্ধ ছড়াবে না? সাকিব অত্যন্ত সরল সোজা একজন মানুষ। আমি সাকিব আমরা যে একটু অপর প্রান্ত হয়ে কথা বলতেছি, এটা তো পচা আলুর কারণেই। নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা। নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না। সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে, সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে। তো গন্ধটা যেহেতু আমার পরিবারকে উই পোকার মতো খেয়ে 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 আর একটা পরিবারে ঢুকেছে, তো সেখানে গন্ধ ছড়াবে না? না ছড়ানোর তো কিছু নেই। আজকে যে আপনারা বা আমি সাকিব আমরা যে একটু অপর প্রান্ত হয়ে কথা বলতেছি, এটা তো পচা আলুর কারণেই। কারণ ওটা তো হচ্ছে যে সমস্ত আলুর কথার কারণটা হচ্ছে যে সমস্ত তরকারিতে দেখবেন আলু থাকে। আলু যেহেতু পচা হাতে ধরে ফেলেছেন, গন্ধ তো ছড়াবেই। সো সেই জায়গা থেকে আপনি ওই স্ট্যাটাসটা দিয়েছেন পারিবারিকভাবে একটা মীমাংসার কারণে, যে যেহেতু একটা পারিবারিক ব্যাপার আছে। অবশ্যই আই রেসপেক্ট প্রত্যেকটা পরিবারকে। তো সেই পরিবারের মধ্যেই এই থার্ড পার্সন ঢুকে গন্ধ ছড়িয়েছে। তারপরে আপনি আমাকে নিয়ে কথা বললেন, আপনি আমাকে নিয়ে আমার কাছে বলেছেন ভাবি যে আর একটা কথা, যে গান বাংলাতে আপনি আরো কিছু কারণে যান না। যেমন আপনি যেভাবে পানি খেতে পছন্দ করেন, আপনি যেভাবে চা খেতে পছন্দ করেন, এবং এমনকি ওই মানে ওই মহিলা আলু পচা গন্ধ যেখানেই যায় মানে ছড়িয়ে নিয়ে যায়। তো ওই জায়গা থেকে ওই আলু পচা মহিলা আপনার গান বাংলাতে চুপ করে বসে থাকে। কখন হচ্ছে তাপস ভাইয়া কফি খাবে, তাহলে সে কফি খাবে। কখন তাপস ভাইয়া পানি খাবে, তখন সে পানি খাবে। কখন আপনি কিভাবে কফি খেতেন সেটা খাবে। এমনকি গান বাংলাতে যারা যারা গান করতে আসে বা যারা যে ছেলেমেয়েরা ওখানে ইনভলভ, তাদেরকে মুন্নি ভাবে যেভাবে নাকি কথাবার্তা বলেন, এই তোমরা কি খাবে, কি করো, তোমাদের কিছু লাগলে প্লিজ আমাকে বলবে, সেম এই ওয়ার্ডটা নিয়ে নাকি সেও বলতো যে এই তোমরা কি খাবে, তোমাদের কিছু লাগলে আমাকে বলো, হ্যাঁ তোমাদের যা যা লাগে আমাকে বলো। যাই হোক, খুবই দুঃখ লাগছে যে ভাবি আমি আপনাকে এখনো সম্মান করি। আপনি আমার কথাটা বললেন, আপনি আমার কথার সাথে কেন বললেন না যে আপনি সাকিবকেও বলেছেন আপনার প্রত্যেকটা দুঃখের কথা, তখন সে বেনারসে শুট করছিল। সাকিব অত্যন্ত সরল সোজা একজন মানুষ। ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। আমি জাস্ট ফোনটা যখন আমি ওনাকে হোয়াটসঅ্যাপে করলাম, হোয়াটসঅ্যাপে কলার পর 1 সেকেন্ডে সে ধরেছে এবং উনি ডিস্টার্ব ছিলেন। আমার ওনাকে কিচ্ছু বলতে হয়নি, টোটাল কথা উনি বলছেন। এবং একটা পর্যায়ে উনি এতটা ডিস্টার্ব ছিলেন যে আমি আর থাকবো না, ও আমি এই সংসার বিলং করতে চাই না, আমি এই সংসারে একেবারে থাকতে চাই না। আমি তখন ওনাকে কি বলেছি জানেন? আমি ওনাকে বলেছি, ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না এবং আমাকে আদর করেছেন না। ভাবি ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো, ঠিক আছে? তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে, ঠিক আছে? সাকিবকে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি ভাবি এই কাজ জীবনে আপনাকে করতে দিব না। আপনি দরকার পড়লে বলেন, আমি ভাইয়ার সাথে কথা বলবো।